প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দিলেন সহকারী প্রক্টর। ১৪ ছাত্রের চুল কেটে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস বর্জন। জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহিম আটক। মৃত্যুর পর গিনেস বুকে ঠাঁই হল রানীর। এসএসসি এইচএসসি পরীক্ষা সময় মতো হবে বললেন শিক্ষামন্ত্রী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের চুল কেটে দিলেন সহকারী প্রক্টর। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে লাঞ্ছিত করেছেন এক শিক্ষক। রবিবার দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষার্থীরা এলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের চুল কাটার নির্দেশ দেন ওই বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী প্রক্টর রাজীব অধিকারী ও জান্নাতুল ফেরদৌস মুনি। এ ঘটনায় সোমবার ২৭শে সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা প্রতিবাদে পরীক্ষা বর্জন করে। পরে বিক্ষোভ ও মানববন্ধন করার জন্য বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ১-এর গেটে জড়ো হয় শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষকেরা তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে পরীক্ষা হলে যেতে বাধ্য করে। লাঞ্ছিত একাধিক শিক্ষার্থী জানান, কয়েকদিন আগে ক্লাস চলাকালে ওই শিক্ষক চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের বকাঝকা করেন। তার ভয়ে সবাই পরের দিনই চুল ছোট করেন। রবিবার দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষা হলে অংশগ্রহণের সময় শিক্ষার্থীরা পরীক্ষার হলে ঢোকার সময় আগে থেকেই দরজার সামনে ওই শিক্ষক কাঁচি হাতে দাঁড়িয়েছিলেন। যাদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল তিনি কাঁচি দিয়ে কেটে দিয়েছেন। সবার সামনে এভাবে তাদের লাঞ্ছিত করার পর ওই শিক্ষক জোর করে তাদের পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এই অপমান সহ্য করতে না পেরে তাদের অনেকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। অনেকে পড়ালেখার পাঠ চুকিয়ে বাড়ি চলে যাওয়ার চিন্তাভাবনা করছে। ফলে লাঞ্ছিত এই ১৪ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনার পর সোমবার দুপুরে শিক্ষার্থীরা প্রতিবাদে পরীক্ষা বর্জন করে। পরে বিক্ষোভ ও মানববন্ধন করার জন্য বিসিক বাসস্ট্যান্ড এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ১-এর গেটে জড়ো হলে ওই শিক্ষক তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে পরীক্ষার হলে যেতে বাধ্য করেন। এদিকে ১৪ ছাত্রের চুল কেটে দেওয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস বর্জন। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ জন ছাত্রের মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার প্রতিবাদে সকল পরীক্ষা, ক্লাস বর্জন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা, ক্লাস বর্জন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। লাঞ্ছিত একাধিক শিক্ষার্থী জানান, কয়েকদিন আগে ক্লাস চলাকালে ওই শিক্ষক চুল বড় রাখার বিষয়ে ছাত্রদের বকাঝকা করেন। তার ভয়ে সবাই পরের দিন চুল ছোট করেন। রোববার দুপুরে সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের ফাইনাল পরীক্ষার হলে শিক্ষার্থীরা অংশগ্রহণের সময় সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন কাঁচি হাতে দাঁড়িয়েছিলেন। যাদের চুল মুঠোর মধ্যে ধরা গেছে তাদের মাথার সামনের বেশ খানিকটা চুল তিনি কাঁচি দিয়ে কেটে দেন। এদিকে এলোমেলো চুল কেটে দেওয়ার অপমান সহ্য করতে না পেরে নাজমুল হাসান তুহিন নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে মুমূর্ষ অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সোমবার ২৭শে সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা প্রতিবাদে পরীক্ষা বর্জন করে। পরে বিক্ষোভে মানববন্ধন করার জন্য বিসিক এলাকার শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাস ১-এর গেটে জড়ো হলে ওই শিক্ষক তাদের ফেল করা ভয়ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে মঙ্গলবার সকালে সকল ক্লাস, পরীক্ষা বর্জন ও একাডেমিক প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় ওই শিক্ষকের বহিষ্কার দাবি করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সব বিষয় অস্বীকার করে সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন আরটিভি নিউজকে বলেন, কয়েকদিন আগে কিছু ছাত্র আমার কাছে এসে পরীক্ষা পিছিয়ে দিতে বলেছিল। আমি এতে রাজি হইনি। হয়তোবা সেই রাগে এ ধরনের অপপ্রচার চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, অন্য বিভাগের ছাত্ররা মিথ্যা গুজব ছড়াতে ফেসবুকে এসব দিয়েছে। আমার বিভাগের কোনো ছাত্র দেয়নি, এটা একটা গুজব। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজিস্ট্রার সোহরাব হোসেন জানান, এ বিষয়টি নিয়ে আমাদের কাছে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ গ্রহণের জন্য সরকারি কর্মকর্তা নিযুক্ত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগের খবর পাইনি। ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ আরটিভি নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই, এই প্রথম শুনলাম। ভুক্তভোগীরা এই বিষয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহিম আটক। সম্প্রতি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার ২৭শে সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়া বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি AKM হাফিজ আক্তার জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়ে বিস্তারিত জানানো হবে। মুফতি কাজী ইব্রাহিম ফেসবুক, ইউটিউব সহ তার ওয়াজে বিতর্কিত নানা বক্তব্য দিয়ে আসছেন, যেসব নিয়ে ব্যাপক সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, যার পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার ২৭শে সেপ্টেম্বর রাতে তার বাসায় ডিবি পুলিশের অভিযানের সময় ফেসবুক লাইভে এসে রয়ের এজেন্ট গুন্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি কাজী ইব্রাহিম। এদিকে মৃত্যুর পর গিনেস বুকে ঠাঁই হলো রানীর। মারা যাওয়ার ৩৯ দিন পর অবশেষে সেই রানীর স্থান করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গত ২রা জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কাছে শিকড় এগ্রো কর্তৃপক্ষ রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরু দাবি করে আবেদনের পর ব্যাপকভাবে প্রচার পায়। কিন্তু গত ১৯শে আগস্ট অসুস্থ হয়ে মারা যায় রানী। মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে ছোট গরু তকমা পেয়েছে রানী। সোমবার ২৭শে সেপ্টেম্বর রাতে সাভারের চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজের লিমিটেডের পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। আবু সুফিয়ান ঢাকা পোস্টকে বলেন, ২৭শে সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ রানীর গিনেস বুকে স্থান পাওয়ার খবর নিশ্চিত করে ইমেল পাঠিয়েছে। ৩ দিন আগে রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে তারা। তিনি আরও বলেন, গিনেস বুক কর্তৃপক্ষ নিয়ম মেনেই রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। রানীর পোস্টমর্টেম রিপোর্টে তারা শুধু দেখেছেন হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানীকে বামন করা হয়েছিল কিনা, তবে আসার কথা হলেও রিপোর্টে এমন কিছুই পায়নি তারা। এরপর রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্থান দেওয়া হয়। তবে আক্ষেপের বিষয় হলো, স্বীকৃতি পাওয়ার আগেই রানী মারা গেল। যদিও রানীকে আমরা পরিবারের একজনের মতোই ভালোবাসতাম, রানী বেঁচে থাকলে অনেক বেশি আনন্দ পেতাম। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো হবে বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। আশা করছি যে সময়ে রুটিন প্রকাশ করা হয়েছে, সময় মতো সব পরীক্ষা সম্পন্ন করা যাবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সময়মতো সব পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন দীপুমণি। শিক্ষামন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে, এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, সারা বিশ্বেরই এক নন্দিত নেতা।